কি অনুরূপা, রেডি হওনি এখনো তোমরা? না দেখো না, বাঁধতে পারছি না ভালো করে। ও বাবা, ও দেখি। এবার আমারটা বেঁধে দাও। হ্যাঁ মা, দিচ্ছি, দাঁড়াও দেখি। ঠিক আছে না? দেখি। এবার এগুলো নিজেদেরকে করতে হবে তো প্রতিদিন। আজকে নতুন স্কুলে প্রথম দিন, ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, নো দুষ্টুমি। আর হ্যাঁ, আমি এখান থেকে কাজে। ওয়েলকাম মাই চিলড্রেন, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং সিস্টার। গুড মর্নিং। কাল কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি, সব ঠিক ছিল। বাহ, আজ থেকে এই স্কুলটা তোমাদের, নতুন স্কুল, নতুন ক্লাস, খুব ভালো লাগবে তোমাদের। ভেরি কিউট গার্লস। চল সিস্টার, বলছি একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ নিশ্চয়ই, ওদেরকে একটু ক্লাসে পৌঁছে দেবে। হ্যাঁ যাও। বলছিলাম, আমি যতক্ষণ না আসছি আপনি একটু খেয়াল রাখবেন, ওরা যেন স্কুলের বাইরে না বেরোয়, মানে কেউ যেন ওদের এসে নিয়ে না যায় আর কি। শুনছো, এই জায়গাটা সবচেয়ে সেফ। তুমি আমাকে এই কথাগুলো না বললেও আমি কোনো অচেনা কারোর কাছে বাচ্চাদের কোনোদিনই ছাড়বো না। আমার সব থেকে বেশি চিন্তা চীনা লোকদের নিয়ে। মানে what do you mean by this? কে? না মানে কেউ যদি ফ্যামিলি মেম্বার হিসেবে নিজেকে দাবি করে এখানে এসে, সোনা রূপাও যদি ইনকেস ওনাকে চিনে থাকে, আমি চাই তাও ওরা যাতে স্কুলের বাইরে তার সাথে না বেরোয়, মানে কেউ যেন ওদের নিয়ে না যায়। আমি সেটাই বলছি না। কে হতে পারে সেটা? না মানে দেখুন, আমি এটাই বলছি যে আমি ওদের এখানে ড্রপ করে দিয়ে গেলাম, তাই আমি ওদের নিতে আসবো। মানে আমি চাই ওরা শুধুমাত্র আমি এলেই যেন স্কুলের বাইরে বেরোয়। প্লিজ ম্যাম। আমি কিন্তু ঠিক বুঝতে পারছি না যে তুমি এক্স্যাক্টলি কি বলতে চাইছো। সূর্য, আমাকে একটু ক্লিয়ারলি বলবে? আর কিছু না, আপনি শুধু একটু নজর রাখবেন, দ্যাটস ইট। আমাকে যেতে হবে, আমার একটু তাড়া রয়েছে। ডেফিনেটলি সূর্য আমার কাছ থেকে কিছু লুকোচ্ছে। যত দেখছি আমার কিন্তু সাসপেশন বেড়েই চলেছে। তুমি আমার স্টেপিং স্টোন দীপা। আমি খুব ভালো করে জানি তোমার পিছু করলেই আমি সূর্য অবধি পৌঁছাতে পারবো না। আমি তোমাকে একা ছাড়বো না। তুমি যেখানে যেখানে যাবে মিশকা সেন ছায়ার মতো তোমার পিছু নেবে। না না, এখন এত কাছে যাওয়া ঠিক হবে না। ও ঘেটে আছে ঠিকই, কিন্তু একবার আমাকে দেখে ফেললে আমার লাইফটা হেল করে দেবে। কোনো রকম সন্দেহ জায়গা রাখলে চলবে না। হ্যালো হ্যালো, কে বলছেন? কি ফোন করেছিল আর কেনই বা পরে ফোন লাগলো না? মোহনপুর, ভুবনপুর, সাহেবগঞ্জ। যাবেন তো? হ্যাঁ যাবে, উঠুন 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 উঠুন। আরে এত হেলে দুলে আসলে হবে নাকি? তুমি দেখতে পাচ্ছ না পিছনে লেডিস লোক আসছে? অদ্ভুত। আরে ঠিক আছে, উঠুন উঠুন, আর ভ্যান তাড়া করতে হবে না, উঠুন। পায়ে ব্যথা আছে বুঝেছো? উঠুন 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 উঠুন, অনেক ভ্যান তাড়া করেছেন, উঠুন। অদ্ভুত।
লেডিস লোকের সাথে কি করে কথা বলতে আছে? আমাকে শেখাবেন আপনি কিভাবে সে কথা বলতে হয়? একটু তাড়াতাড়ি চলুন না। হ্যাঁ চলুন চলুন চলুন। দাদা ড্রাইভারকে বলুন একটু তাড়াতাড়ি যেতে, আমার তাড়া আছে। মিশকা, না না, আমারই ভুল হচ্ছে কোথাও। এখানে মিশকা আসবে কি করে? তোমার নাম কি? সোনা সেনগুপ্ত। আর তোমার? রূপা সেনগুপ্ত। তোমাদের এখানে ভালো লাগছে? আমরা কলকাতা থেকে এত দূর পড়তেই নেই, বাবা নিয়ে এসেছে। তোমাদের আগে স্কুলের কথা মনে পড়ছে না? মনে পড়ছেই তো, আগে স্কুলের বন্ধুদের আমরা খুব মিস করছি। আমিও। তোমরা তো চিন্তা করো না, এখানে তোমাদের অনেক বন্ধু হয়ে যাবে। পাতামি, কি হয়েছে তোমার? জানো ইসুগুটির মায়ের কথা না খুব মনে পড়ছে। আমারও। আগে যখন মায়ের কাছে থাকতাম না, তখন রোজ মায়ের সাথে স্কুলে দেখা হতো। মা রোজ আমায় খাইয়ে দিত। 2 দিন হয়ে গেল মাকে দেখিনি। মায়ের জন্য মন কেমন করছে। রোজ সকালে মায়ের মুখ না দেখলে আমার ভালোই লাগে না। তুমি তো আজ মাকে ফোনও করতে গেছিলে, কিন্তু পারলে না। বাবা মাকে আর ফোন করতে দেবে না। এখন কি হবে? আচ্ছা, সিস্টারকে বললে হয় না? সিস্টার মার্গারেটকে সব বললে নিশ্চয়ই ফোন করতে দেবে, তাই না? ঠিক বলেছো পাতামি, মায়ের জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে। বুকে কফটা আছে এখনো। ঠিক আছে, আপনাকে ওষুধ লিখে দেওয়া হবে, আপনি একটু ওখানটা বসুন। নেক্সট। নমস্কার স্যার। হ্যাঁ আমি ওষুধের কার্টুনটা। হ্যাঁ অমিত, তুমি এখানটা থাকো, বুঝলে তো? আমি যা যা ওষুধ লিখে দেবো সেগুলো প্রেসক্রিপশন দেখে মিলিয়ে মিলিয়ে দিতে হবে। দরকার পড়লে আরো ওষুধ আনতে হবে, আমি সেক্ষেত্রে তোমায় বলে দেবো। আর এগুলো কিন্তু সমস্ত ফ্রি মেডিসিন, কারোর থেকে কোনো পয়সা নেওয়ার দরকার নেই। কেমন? থাকো এখানে। কি বললেন ডাক্তারবাবু, আমরা সব বিনা পয়সা ওষুধ পাবো? হ্যাঁ, আপনাদের শুধু একটাই কাজ, এখান থেকে যেরকম ভাবে বলে দেওয়া হবে মিলিয়ে মিলিয়ে প্রতিদিন ওষুধগুলো নিয়ম মাফিক খেতে হবে। আপনি এখানে এসে গ্রামের মানুষদের যে কি উপকার করলেন। আজ আপনার জন্য কেউ বিনা চিকিৎসায় মরবে না। আপনি সত্যি ভগবান ডাক্তারবাবু। আপনারা দয়া করে এভাবে বলবেন না। দেখুন, এটা আমার কাজ, এটা আমার কর্তব্য। আমি শুধু আমার কর্তব্যটুকু পালন করছি। তবে আমি চেষ্টা করব, আমি আমার যথা সাধ্য চেষ্টা করব আপনাদের পাশে থাকা, নিজের কাজটুকু মন দিয়ে করা। এই প্রেসক্রিপশনটা দেখে ওষুধগুলো মিলিয়ে মিলিয়ে ওনাকে দিয়ে দাও। আপনি আসুন, ওষুধগুলো নিয়ে যান। দেখি, হাতটা এখানে রাখুন। আর একটু জোরে শ্বাস নিন। আপনার হার্টের অবস্থা তো খুব একটা ভালো নয়। এই বয়সে এসে এত খাটলে কি করে চলবে? না খাটলে পাবো কি ডাক্তারবাবু? বাড়িতে আমি আর বউ, সেও খুব অসুস্থ, একরকম বিছনায়। আমি না খাটলে কি করে চলবে? আপনার স্ত্রী অসুস্থ, তাহলে আপনার বাড়িতে রান্না করছেন কি? রান্নার আর কি, ঈশ্বরের দয়ায় মিশনে একবেলা খাবার পাই, বাকিটা জোগাড় করতে হয়। এই পৃথিবীতে কত মানুষ রয়েছে, তাদের কত বড় বড় সমস্যা, যেখানে আমার নিজের সাফারিংটা কিচ্ছু না। না, এবার থেকে আমি নিজেকে নিয়ে আর ভাববো না। আমার লাইফের এখন দুটোই লক্ষ্য, এক মেয়েদের ভালোভাবে বড় করে তোলা, দুই এই মানুষদের পাশে থাকা। আপনি এই টাকাটা রাখুন।
এত টাকা? রাখো, ভালো করে খাওয়া দাওয়া করতে হবে তো, নাহলে সুস্থ হবেন কিভাবে? আর তার থেকেও বড় কথা, এখন তো আমিও আপনাদের মধ্যেই একজন, তাই নয় কি? নিন। ডাক্তারবাবু, আপনি তো শহরের লোক, যদি আপনার এখানে ভালো না লাগে, না মানে যদি আপনি ফিরে যান। যাব না, ফিরে যাওয়ার রাস্তা আমি সমস্ত বন্ধ করে দিয়ে এসেছি। এখানে আমি বেশ ভালোই আছি, আমি এখানেই থাকবো, মেয়েদেরকে এখানেই বড় করব, যেখানে শুধু আমি আর আমার মেয়েরা। দীপার সেখানে কোনো জায়গা নেই।